Hello students, welcome to my channel Online Study with New Style. প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ পর্বে। যারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছো, বিশেষ করে আগামীকাল জীবনবিজ্ঞান পরীক্ষা যাদের রয়েছে, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি তোমাদের জন্য জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ চিত্রগুলোর সাজেশন নিয়ে হাজির হয়েছি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে চিত্র অনুশীলন একটি অত্যন্ত কার্যকর কৌশল, কারণ পরীক্ষায় চিত্র সম্পর্কিত প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তাই তোমরা এই চিত্রগুলো ভালোভাবে অনুশীলন করো এবং বুঝে নাও, যাতে পরীক্ষায় কোনো সমস্যা না হয়। তোমাদের জন্য এই চিত্রগুলো বিশেষভাবে 19-25 তারিখের পরীক্ষা লক্ষ্য করে বাছাই করা হয়েছে। তাই তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং প্রতিটি চিত্র খাতায় এঁকে নাও। এভাবে চর্চা করলে পরীক্ষায় চিত্র আঁকতে সহজ হবে এবং ভালো নম্বর পাবে। সুতরাং আর দেরি না করে চলো তোমাদের জন্য প্রস্তুত করা এই গুরুত্বপূর্ণ চিত্রগুলো দেখে নেওয়া যাক। প্রথম চিত্র দেখো, একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এবং তীর চিহ্নের সাহায্যে উদ্দীপন প্রবাহের গতিপথ নির্দেশ করো। প্রথম পয়েন্টে দেখো, গ্রাহক অঙ্গ, কারক অঙ্গ, সংবেদী নিউরন, চেষ্টীয় নিউরন, স্নায়ুকেন্দ্র, শ্বেতবস্তু, সাইন্যাপস এবং শেষ পয়েন্ট ধূসর বস্তু। এই 6টা অংশ তোমাদের দেওয়া হলো। এই সরল প্রতিবর্ত চাপে চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এখান থেকে তোমাদের যে কোনো 4টে পয়েন্ট চিহ্নিত করতে দিবে চিত্রে। এবার তোমাদের চিত্রটি দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রতিবর্ত কি আর একটি সুন্দর চিত্র। এখানে তোমাদের এই চিত্রটি অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করতে দিবে। পরের চিত্র, মানুষের অক্ষিগোলকে লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। অনুরূপ প্রশ্ন, মানব চক্ষুর লম্বচ্ছেদের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই 10টা পয়েন্ট তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিবে আজকে রাতের মধ্যে। অপটিক বা দর্শন স্নায়ু, লেন্স, আইরিস বা কর্নিকা। পরের পয়েন্টে কর্নিয়া, স্ক্লেরা, ক্রোয়েড, রেটিনা, অন্ধবিন্দু, তারারন্ধ্র এবং শেষ পয়েন্টে পিতবিন্দু। 10টা পয়েন্ট এখানে দেওয়া হয়েছে। যে কোনো 4টি পয়েন্ট তোমাদের এই মানুষের অক্ষিগোলকে লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে চিহ্নিত করতে দিবে। পাশে চিত্রটি দেখিয়ে দেওয়া হলো। দেখো, মানব চক্ষুর লম্বচ্ছেদ, এরকম চিত্রটি তোমাদের এঁকে যে কোনো 4টি অংশ চিহ্নিত করতে দিবে। পরের চিত্র, একটি ক্রোমোজোমের চিহ্নিত চিত্র অঙ্কন করো, নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। প্রথম পয়েন্টে দেখবে ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, গৌণখাঁজ, ক্রোমোমিয়ার, ক্রোমোনিমাটা। এই 6টা অংশের মধ্যে যে কোনো 4টে অংশ এই ক্রোমোজোমের চিত্র অঙ্কন করে চিহ্নিত করতে দিবে। দেখে নাও চিত্রটি। আদর্শ ক্রোমোজোমের একটি সুন্দর চিত্র। এরকম তোমরা চিত্রটি অঙ্কন করে যে কোনো 4টে অংশ প্রশ্নপত্রে বলে দেওয়া হবে চিহ্নিত করতে, সেই 4টে অংশ চিহ্নিত করবে। শেষ চিত্র আজকের ভিডিওর সাজেশনের, উদ্ভিদের নিষেকে চিত্র অঙ্কন করো ও নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এই 9টা অংশ তোমাদের দেওয়া হলো। এই 9টা অংশের মধ্যে যে কোনো 4টে অংশ তোমাদের চিহ্নিত করতে দেওয়া হবে। পাশে চিত্রটি আমি দেখিয়ে দিচ্ছি। এটি হলো চিত্র সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি। তোমাদের যে 4টে চিত্র আজকের ভিডিওতে বলা হলো, শেষ মুহূর্তে দাঁড়িয়ে সেই 4টে চিত্রই তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এই 4টে চিত্রর মধ্যে একটি চিত্র পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর এবং আসবেই। সুতরাং আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে সেই ভিডিও নোটিফিকেশনটি যাতে পৌঁছে যায়। আজ এতটাই, পরদিন দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে এবং তোমাদের সকলকে অল দ্য বেস্ট জানাচ্ছি তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষার জন্য।